ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। যে 365 দিনের একটা বছরে, এক বছরে কোনদিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছে। এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো, বেটা, কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো। কুত্তা মালিকের নাফরমানি করে না। 365 দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ সে কহে বলে মুসলমান। আরে তুই কি মুসলমান? তোরে মুসলমান বললে মুসলমান কারে বললি? হাইওয়ান। ভাত খাও দেখে মুসলমান, খানা তো জানোয়ারে রাখলাম। ঘুম যাও দেখে মুসলমান, না, ঘুম তো জানোয়ারেও যায়। মুসলমান তো ঘুমকে বলে না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে ভাতের থালা, ইসলাম মানে বিল্ডিং। সেজদা, কি সেজদা, আল্লাহ বলছে সেজদা। এই কপাল খেয়াল রাখতে হবে, এই কপাল রব্বুল আলামিন, আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ, মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক। কিন্তু কপাল দিয়া, মানে কপাল ঠেললা টাইনা দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারের কোনো কামে লাগে না। তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুই মাত্র ভাইয়া, একটা যুবক হলেও ভাইব বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা, বাপ, কি বলবা তোমরা? যখনই তুমি মোবাইলে উলঙ্গ ছবি খুললা, ফেরেশতা যদি তোমার একটা থাপ্পড় দিত তুমি বুঝতে। ফজরের নামাজ না পড়ে তুমি যে ঘুমায়েছিলা, ফেরেশতা এসে যদি ফাঁসার মধ্যে একটা লাথি মারতো তো ঠিকই বুঝতে।
এক লাঠির লগে তুমি এখান থেকে 1000 মাইল দূরে যখন ছিটকাইয়া পড়তা তো ঠিকই বুঝতা নামাজ কাকে বলে। আমি তো পরিষ্কার বলি, আল্লাহ তাআলা যেন বলে সকাল 8টা বাজে যে নাফরমান নাস্তা খাইতে বসে, তো আল্লাহ যেন বলে নাফরমান ঠিক আছে নাস্তা খা, তো মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই, খা ঠিক আছে খাইতে লইছো খা। এই তামসা, এই নর্তকী দেখা, এই উলঙ্গ ছবি দেখা, আর এই 2 আঙ্গুলে মোবাইল টিপা আর অশ্লীল নারীর দৃশ্য দেখা, এক ওয়াক্ত নামাজ পড়তে তোমার মন চায় না, তুমি মুসলমানের বাচ্চা, মনে রাখো বন্ধু দুনিয়াতে তোমার এটার সুদ দিতে হবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা মনে পড়ে, এর সুদ দিয়া যাইতে হবে। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15-তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত, 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম, বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার। কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করেনি।